হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডায়েরি। আজকে আমি বানাবো খুবই ইজি একটি ইভিনিং স্ন্যাক্স রেসিপি, এগ ললিপপ। এগ ললিপপ বানানোর জন্য প্রথমেই লাগছে সেদ্ধ ডিম, ধনেপাতা কুচি, একটি গোটা ডিম, একটি চিজ কিউব, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা, আদা বাটা, রসুন বাটা, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, লবণ, ময়দা, পেঁয়াজ কুচি আর ব্রেড ক্রাম্বস। মাত্র এই কয়েকটি উপকরণ দিয়েই সহজেই আপনারা আপনাদের বাড়িতে তৈরি করে ফেলতে পারেন রেস্টুরেন্ট স্টাইলের এগ ললিপপ। প্রথমেই আমি এখানে সেদ্ধ ডিমগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আমি এখানে মোট 7টা সেদ্ধ ডিম ব্যবহার করেছি। সব সেদ্ধ ডিমগুলোকে ভালো করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 2টো পেঁয়াজকে কুচি করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা এবং রসুন বাটা, দিয়ে দিলাম ধনেপাতা কুচি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো। সমস্ত মশলাগুলোই আমি এখানে 2 চামচ পরিমাণে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 চামচ ময়দা এবং 2 চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম। এরপর আমি এখানে আমুলের একটি চিজ কিউব ব্যবহার করছি। চিজটাকে ভালো করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ চিজ কিউবটা আমি এর মধ্যে গ্রেট করে দিয়ে দিলাম। এরপর সমস্ত উপকরণগুলো ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে। একটি প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি ব্রেড ক্রাম্বস। আপনারা যদি প্যাকেটের ব্রেড ক্রাম্বস ব্যবহার করতে না চান তাহলে এখানে আপনারা পাউরুটি ব্যবহার করতে পারেন। এরপর আমি এখানে একটি ডিমকে ফাটিয়ে নিচ্ছি। আপনারা ডিমের পরিবর্তে কর্নফ্লোরও ব্যবহার করতে পারেন। চামচের সাহায্যে ভালোভাবে ডিমটিকে ফেটিয়ে নিচ্ছি। প্রথমে আমি এখানে একটি ডিম ফাটিয়েছিলাম, কিন্তু পরে আমার আরও 2টো ডিম লেগেছিল। এরপর হাতে ভালো করে সরষের তেল মেখে নিতে হবে। এইভাবে বলের মতো করে শেপ করে নিতে হবে। এখানে আমার বলগুলো তৈরি হয়ে গেছে। এরপর বলগুলোকে একটি একটি করে ডিমের ব্যাটারের মধ্যে দিতে হবে। এইভাবে ডিমের মধ্যে মাখিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিতে হবে। ভালো করে ব্রেড ক্রাম্বস মাখিয়ে নিতে হবে। এভাবে খুব সহজে এবং অল্প পরিশ্রমে আপনারা আপনাদের বাড়িতে এগ ললিপপ বানিয়ে নিতে পারবেন। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন এবং আমার চ্যানেলটি আপনাদের সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।